আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে দেখো কেমিস্ট্রি আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের যে প্রসেসটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই প্রসেসেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটাকে খুব সহজে নির্ণয় করতে পারি, যেটি উপস্তরের ধারণা থেকে আসছে। হ্যাঁ, তো এখন দেখো এই উপস্তরের ধারণা থেকে যে ইলেকট্রন বিন্যাস আমরা যখন লিখতে চাই, তখন কোনটার পর কোন উপশক্তি স্তর থেকে কোন উপশক্তি স্তরে যায় সেটি আমাদের অনেক সময় মনে থাকে না। তখন আমরা কি করি, এই ফরম্যাটে তখন লিখে ফেলি। এই ফরম্যাটটা আমি তোমাদেরকে অলরেডি শিখেছি। দেখো প্রথমে কি হয়, 1s 2s 2p, 3 থেকে 3টা থাকবে 3s 3p 3d, তারপরে 4s 4p 4d 4f, 5-এর ক্ষেত্রে এ পর্যন্ত সর্বোচ্চ যাবে, 6-এর ক্ষেত্রে ডি পর্যন্ত, 7-এর ক্ষেত্রে পি পর্যন্ত এবং 8-এর ক্ষেত্রে এস পর্যন্ত যদি যায়, তাহলে আমরা যে 118টি মৌল আছে সবগুলো মৌল এর মধ্যে নিয়ে আসতে পারবো। তো আমাদের এখানে লেখার সিস্টেমটা কি তোমাদের বলেছিলাম যে আমরা উপর থেকে নিচের দিকে আসবো, এভাবে কেটে দেবো কোনাকুনিভাবে। ওকে, তাহলে কোনাকুনিভাবে কেটে দিলে আমরা যে মান পাচ্ছি, সেই মানটি পরপর যদি আমরা লিখি, তাহলেই আমাদের ইলেকট্রন বিন্যাসের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো তো প্রথমে কি আসছে, 1s, তাই না? তার মানে প্রথমে 1s আসবে, এরপরে কি আসছে 2s আসবে, এরপরে দেখো নিচে কিন্তু মান নাই, সরাসরি চলে যাবে 2pতে, 2pর পরে 3s, তাহলে 2pর পরে আমরা পেয়ে যাব কি 3s। দেখো 3s শেষ হওয়ার পর এখানে কিন্তু শেষ মান নাই, আবার চলে যাবে 3p তারপরে 4s, তাহলে এখানে লিখবো আমরা 3p তারপরে 4s। ওকে, শেষ। দেখো 4s এসে শেষ হচ্ছে, এরপরে 3d থেকে শুরু হবে, 3d 4p 5s, 3d 4p 5s, তাহলে 5s শেষ হয়েছে। আবার শুরু হয়েছে কোথা থেকে, 4d থেকে। ওকে, 4d 5p 6s, 4d 5p 6s এসে এসে শেষ হয়েছে, কিন্তু আরও মান আছে। এরপরে দেখো এখানে শেষ, শুরু হবে আবার কোথা থেকে, 4f থেকে। আমি নিচে লিখছি 4f, তারপর আমরা পেয়ে যাব আবার 5d, 5dর পর থেকে আমরা পাবো 6p, 6pর পরে কি 7s। এরপরে যদি আরও আমাদের দরকার হয়, এখানে শেষ হয়ে গেছে, আবার শুরু করবো 5f থেকে, তাহলে 5f, তারপরে 6d, এরপরে দেখো 7p, তারপরে সবার শেষে আমরা পাবো 8s। তো এই যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাই, তখন এই যে মানগুলো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d, এই যে মানগুলো আমরা মুখস্থ রাখতে পারি না, বা মুখস্থ রাখতে আমাদের জন্য কষ্ট হয়। তো এই জন্য আমরা যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা মনে রাখতে পারি। সেই ট্রিক্সটা একটু খেয়াল করে দেখো। দেখো প্রথমে দুটো এস আছে, এস এস, হ্যাঁ খেয়াল করো, এস এস আমি আলাদা করে নিলাম, এস এস। তারপরে দেখো পিএস পিএস একসঙ্গে, তাহলে পিএস এবং পিএস একসঙ্গে আসছে। হ্যাঁ, এরপরে দেখো ডিপিএস ডিপিএস, তাহলে পরে দেখো দুইবার ডিপিএস আসছে, ডিপিএস ডিপিএস। তারপরে দেখো এফডিপিএস এফডিপিএস, আমি নিচে লিখছি জায়গার জন্য, এফডিপিএস এফডিপিএস। আমরা যদি এইভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে এটাতে। খেয়াল করে দেখো তোমরা কিভাবে মনে রাখবে। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, এফডিপিএস খুলি, এফডিপিএস খুলি। ওকে, তাহলে কিভাবে মনে রাখবে, শোনো শোনো মানে দুটো এস আসবে, এস এস শোনো শোনো, পিএস মানে প্রিয়া শোনো, পিএস প্রিয়া শোনো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে ডিপিএস খুলি সেই ডিপিএসটা মনে রাখবে। এবং পাশাপাশি আমাদের ফিক্সড ডিপোজিট দরকার, সেটি কি এই এফডিপিএস এফডিপিএস। তার মানে দুইবার ডিপিএস খুলবে আর দুইবার ফিক্সড ডিপোজিট করবে, তাহলে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে পুরোটাই। তাহলে আমাদের যত ইলেকট্রন বিন্যাস হচ্ছে সবগুলো কিন্তু আমরা এর মধ্যে নিয়ে আসতে পারবো। আমি আরেকবার বলছি, শোনো শোনো মানে এস এস, প্রিয়া শোনো, প্রিয়া শোনো দুইবার আসবে, এরপরে ডিপিএস খুলো, ডিপিএস খুলো, তার মানে আমরা ডিপিএস ডিপিএস দুইবার লিখবো, তারপর এফডিপিএস এফডিপিএস, এগুলো অবশ্যই অটোমেটিক মনে থাকবে। তোমরা যদি এই ডিপিএস পর্যন্ত মনে রাখতে পারো, ডাবল ডিপিএস, তাহলে তোমাদের যেই মৌলগুলো আছে সবগুলো মৌল এখানে চলে আসবে। এখন প্রশ্ন হলো যেটি কোন শক্তি স্তরে যাবে, প্রথম শক্তি স্তরে নাকি দ্বিতীয় শক্তি স্তরে যাবে, সেটা মনে রাখা আরও সহজ। কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে এস ছাড়া কিছু নেই, দ্বিতীয়টাতে কি আছে, এস এবং পি আছে, তার মানে এস এবং পি দ্বিতীয়টা থেকে শুরু হবে, তৃতীয়টাতে আছে কি এসপিডি, আর চতুর্থ এবং পঞ্চমগুলোতে তখন পর্যায়ক্রমে মানগুলো বসানো যাবে। দেখো আমরা যখন 1কে ফিক্সড করে দিব মনে রাখার জন্য, দেখো 1কে যখন আমরা ফিক্সড করে দেব, এর পরের যে এসটা আসবে সেটা অবশ্যই সেই এস কি হবে, 2s হবে।
পি কিন্তু আমরা শুরু করি নাই, পি কি শুরু করেছি? করি নাই। পি কি 1-এ আসতে পারে? আসতে পারে না। হ্যাঁ, তোমরা এইভাবে মনে রাখতে পারো। আরেকটা কাজ করতে পারো, দেখো এস এর সিরিয়ালগুলোকে শেষ করে দাও। প্রথমে S1, তারপরে S2, তারপরে এসটা কি হবে 3, তারপরে এস হবে 4, তারপরে এস হবে 5, তারপরে এস হবে 6, তারপরে এস হবে 7 এবং তারপরে এস হবে 8। তার মানে যতগুলো এস হলো দেখো নাম্বারিং করা শেষ। তার মানে এখানে এস এর নাম্বারিং সবগুলো করা হয়ে গেছে। এবার আমরা নাম্বারিং করব পি এর জন্য। দেখো পি তো 1-এ থাকে না, তাহলে পি হবে 2, এর পরের যে পি সেটা হবে 3, এর পরের পি হবে 4, এর পরের পি হবে 5, এর পরের পি হবে 6 এবং এর পরের পি হবে 7। দেখো আমাদের 7টা পি, 7p পর্যন্ত ছিল। পি এর নাম্বারিং শেষ। এরপরে আমরা আসবো ডি এর নাম্বারিং। ডি কিন্তু তৃতীয় শক্তি স্তর থেকে শুরু হয়েছে, তার মানে ডি শুরু হবে 3 থেকে, এখানে ডি 4, এখানে ডি 5, এখানে ডি 6। দেখো আমাদের 6D পর্যন্ত সর্বোচ্চ ছিল, এরপরে কিন্তু আর নাই। এরপর আর বাকি আছে কি? আমাদের এফ বাকি আছে। দেখো এফ কিন্তু 4 শক্তি স্তর থেকে, তাহলে এফ কোথায়? এখানে 4। আর এফ কোথায় হবে? এখানে 4। সরি, 4 তো একবার লিখেছি, এখানে আমি দিয়ে দেবো 5। তাহলে দেখো আমাদের নাম্বারিং করাও কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এসকে ধরে নাম্বারিং করব, তারপরে পিকে ধরে নাম্বারিং করব, তারপর এফকে ধরে ডিকে ধরে নাম্বারিং করব, তারপর এফকে ধরে নাম্বারিং করব। দেখবে যে অটোমেটিক সেই নাম্বারিংগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এই নাম্বারিংটা আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে একটু লম্বা করে লিখে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে এটা। তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, তারপরে FDPS, সবার শেষে FDPS। ওকে, এখন আমরা নাম্বারিং করে ফেলবো। তাহলে প্রথম যে এস, সেই এস এর সামনে কি হবে? 1, তারপরে এস দ্বিতীয়বার আসছে, তার মানে এস এর সামনে হবে কি? 2, তারপরে এস কোথায়? এখানে। এই এস এর সামনে কি হবে? 3, তারপরে এস কোথায়? এখানে। এস এর সামনে 4, এরপরে এস এখানে, এটা হবে 5, এরপরে এস এখানে 6, এরপরে এস কোথায়? 7, এরপরে এস 8। দেখো এস এর কারবার শেষ। এরপরে আমরা নাম্বারিং করব পি। পি তো প্রথম শক্তি স্তরে থাকতে পারে না, এই জন্য পি শুরু হবে কোথা থেকে? 2 থেকে। তাহলে এখানে 2 শেষ হয়ে গেছে, 3 শেষ হয়ে গেলে 4 শেষ হয়ে গেলে 5 শেষ হয়ে গেলে 6, আর 6 শেষ হয়ে গেলে আমরা এখানে পেয়ে গেলাম 7। তাহলে দেখো পি এর সিরিয়াল শেষ। এরপর আমরা শুরু করব ডি এর সিরিয়াল। হ্যাঁ, ডি এর সিরিয়ালে দেখো ডি শুরু হচ্ছে কোথা থেকে? ডি শুরু হচ্ছে এখান থেকে। ডি কিন্তু তৃতীয় শক্তি স্তরে, তাহলে ডি হচ্ছে 3, এখানে ডি হবে তাহলে 4, তাহলে ডি পরেরটা হবে 5, আর এই পরেরটা হবে ডি 6। তাহলে ডি এর সিরিয়ালও শেষ হয়ে গেল। এখন এফ এর সিরিয়াল। এফ কিন্তু আছে চতুর্থতে, তাহলে এফ কোথায় আছে খেয়াল করে দেখো? FDPS এখানে চতুর্থ, তাহলে এফ হচ্ছে 4 আর এখানে এফ হবে 5। দেখো সবগুলো নাম্বারিং আমাদের করা হয়ে গেছে। তাহলে আমরা এখন বলতেই পারবো 1S 2S 2P 3S 3P 4S 3D 4P 5S 4D 5P 6X, আর তারপরে বুঝতেই পারছো সবগুলো শেষ হয়ে গেছে। তাহলে তোমরা এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের 118টি যে মৌল আছে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা এর মধ্যে নিয়ে আসতে পারবে। তাহলে ট্রিক্সটি আমাদের কি? আরেকবার দেখো। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খুলি, ডিপিএস খুলি, FDPS, FDPS। তাহলে খুব সহজেই আমরা মনে রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই।